এই যে নতুন কি অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করতে যাওয়া হচ্ছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, আমরা এক অর্থে বলতে পারি বাংলাদেশে কাজ করছে এমন বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে প্রায় সকলেই কিন্তু এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। এবং বেশ বড় একটি অংশ যেটা উল্লেখ করার মতো, সেটা বলবো যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রায় বেশ বড় একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি। সকলেই অপেক্ষা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করা হবে, সেই শপথ সরকার গঠনের মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে। সকাল থেকে কিন্তু আমরা বলছিলাম যে আজকে রাত 8টায় যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি এই আনুষ্ঠানিকতা কিছুটা পিছিয়েছে, হয়তো বা 9টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু করা হবে। বঙ্গভবনের বিভিন্ন সূত্রে আমরা তেমনটি নিশ্চিত হতে পেরেছি। দেখতেই পাচ্ছেন যে আমন্ত্রিত অতিথি যে পরিমাণ আশা করা হয়েছিল তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ অংশগ্রহণ আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে বলা যায় বঙ্গভবনের যে দরবার হল, সে দরবার হল এক কথায় কানায় কানায় পরিপূর্ণ দেশি এবং বিদেশি অতিথিদের সমন্বয়। সহকর্মীদের মাধ্যমে আপনারা জানছিলেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে নিরাপত্তা প্রোটোকলে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনারা ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে ছাত্রদের মাধ্যমে এই বিক্ষোভের শুরু, সেই ছাত্র জনতাদের বিক্ষোভের অন্যতম নেতৃত্ব দানকারী যে সকল সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন এবং তারা বেশ কয়েকটি পোস্টারে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের আন্দোলনের কারণে পুরো দেশ একই সাথে কেঁপে উঠেছিল এবং ছাত্রদের বিরুদ্ধে অন্যায় এবং নির্যাতন চালানোর জন্য সবশেষ আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, সেই ছাত্রদের ছোট্ট একটা অংশ যারা বিভিন্নভাবে অবদান রাখতে পেরেছেন, সমন্বয়কের ভূমিকা পালন করে তাদের প্রায় অধিকাংশদেরই কিন্তু নিয়ে আসা হচ্ছে বঙ্গভবনের দরবার হলে। এবং পরিস্থিতি এমন যে বঙ্গভবনের এই দরবার হলে এসে তারা ঠিক নির্ধারিত তাদের জন্য কোন স্থানটি রাখা হয়েছে সেই স্থানটি তাদেরকে খুঁজে পেতে বেশ কিছুটা কষ্ট হচ্ছে। আমি যদি আপনাদের সেই তাদের আসার যে সিরিয়াল, সেই সিরিয়ালটি দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলি যে মূল যে প্রবেশ পথ, সেই পুরো এক সারি ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলে মিলে একসাথে কিন্তু বঙ্গভবনের যে দরবার হল, সেই দরবার হলে সারিবদ্ধভাবে প্রবেশের চেষ্টা করছেন। বৃষ্টির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে সবশেষ যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, মূলত সেই ছাত্র এবং জনতার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু শপথ গ্রহণ করতে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে সাথে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করা হবে বলে আমরা আশা করছি। এর আগে আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপ্তি কিন্তু খুবই কম সময়। আমরা সব শেষ যতটুকু শুনতে পেরেছি যে 14 মিনিটের ব্যাপ্তি। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন এবং তার পরবর্তীতে তার যে 16 জন যে সদস্য রয়েছে উপদেষ্টা মণ্ডলীতে, তাদেরকে উপদেষ্টা হিসেবে তারা কিন্তু একসাথে শপথ গ্রহণ করবেন এবং তাদের সম্মিলিত সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপ্যায়নের যে ব্যবস্থা, সেই আপ্যায়ন ব্যবস্থা শেষে কিন্তু আজকের অনুষ্ঠান শেষ বলে ঘোষণা করা হবে। বৃষ্টি এখানে একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে সকল উপদেষ্টারা আসবে এবং যে সকল উপদেষ্টাদেরকে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে নিশ্চিত হতে পেরেছি, তারা কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করেননি বঙ্গভবনের দরবার হলে। তবে যতদূর আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি, তারা হয়তো বা 5 থেকে 10 মিনিট সরকার গ্রহণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য তারা সকালে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হতে যাচ্ছেন। আমরা যদি পুরো চিত্রটি একটু দেখাই।
বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং একই সাথে সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবন দ্বারা আমন্ত্রিত হয়েছেন এবং তারা নির্ধারিত সময়ের আগেই যে অনুষ্ঠান স্থল সেই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। মূলত আজকের যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশগ্রহণ করার জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন, কারণ আপনি জানেন যে গতকাল থেকে একটি বিষয় চলছিল যে ঠিক কবে এবং কখন নাগাদ আজকের যে সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সেই সরকার গঠন করলে গতকাল কিন্তু আমরা নিশ্চিত হয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু শপথ নেবেন, কিন্তু কে তার উপদেষ্টা দলের থেকে থাকতে যাচ্ছেন, কারা হতে যাচ্ছেন এবং কে কি দায়িত্ব পেতে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত আজ দুপুর পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। কিন্তু সব ধরনের যে শঙ্কা সেই সব ধরনের শঙ্কাকে পিছনে ফেলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণার অংশ হিসেবেই তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু বঙ্গভবনের দরবার হলে সকলের আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাদের সকলের উদ্দেশ্যে বাসভবনের উদ্দেশ্যে গাড়ি পাঠানো হয়েছে এবং সেই গাড়ি সহযোগে হয়তো বা 10 মিনিটের মাঝে দায়িত্ব পেতে যাচ্ছেন তারা হয়তো শপথ গ্রহণ করবেন। একটু যদি তালিকাটি তুলে ধরি, সরকার অন্তর্বর্তীকালে যারা দায়িত্ব পেতে যাচ্ছেন তারা হয়তো বা শপথ গ্রহণ করবেন। একটু যদিও ইতিমধ্যে সকলে জেনেছেন, আমরা প্রথম তালিকায় প্রথমে নাম দেখতে জনাব সালেউদ্দিন আহমেদ, দ্বিতীয় হিসেবে আমরা নাম দেখতে পাচ্ছি ডক্টর আসিফ নজরুল, চতুর্থ হিসেবে আছেন জনাব হাসান আলী, পঞ্চমে আমরা দেখতে পাচ্ছি জনাব তৌহিদ হোসেন, ষষ্ঠতে আছেন রিজওয়ানা হাসান, সপ্তমে যে নামটি রয়েছে শারমিন মুর্শিদ, অষ্টমে আছেন জনাব ফারুক। আমরা দেখতে পাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, যিনি দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক সেই রাজনৈতিক সম্পর্ক নিয়ে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক সেই রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলে অনেকটা গণমাধ্যম ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং তার পাশাপাশি আমরা দরবার হলের যে ভিতরের পরিবেশ সেটি তো আমরা দেখছিলাম ভাস্কর ভাদুরী, কিন্তু ইতোমধ্যেই বঙ্গভবনের খুব কাছেই পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা সবাই তাকিয়ে আছেন যে এদিকে আর মাত্র 30 মিনিটের অপেক্ষা। এবং আপনি যেমনটি বললেন এই যে শপথ পাঠ করানোর যেই আনুষ্ঠানিকতা সেটি আসলে কম সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে, অর্থাৎ 15 মিনিটের মধ্যেই হয়তো সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যেই গাড়িবহরটি সেটি কিন্তু বঙ্গভবনের খুব কাছে পৌঁছে গেছে, খুব কম সময়ের মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবনের ভেতরে দরবার হলে যেই অতিথিবৃন্দ আছেন ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন। দুইজনের কথা বিশেষভাবে বলতেই হয় যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন, তার মধ্যে অন্যতম আলোচিত মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি এই 17 সদস্যের বিশিষ্ট যে উপদেষ্টা মণ্ডলী তার মধ্যে আছেন, তার সাথে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা মাত্রই দেখছিলাম মোহাম্মদ নাহিদ ইসলাম সেখানে উপস্থিত আছেন, এছাড়াও উপস্থিত আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত 40 জনের একটি টিমও সেখানে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছেছেন আওয়ামী লীগ বাদে বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা দেখেছি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে গণ্যমান্য কর্মকর্তারা আছেন তারাও সেখানে পৌঁছেছেন। আসলে বলাই চলে মোদ্দা কথা বঙ্গভবন প্রস্তুত, সকল আনুষ্ঠানিকতার জন্য সব ধরনের যেই প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। বঙ্গভবনের বাইরে এখন শুধুমাত্র অপেক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই মুহূর্তে আমরা
দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যেই গাড়ি বহর সেটি ইতোমধ্যেই প্রবেশ করবে এবং সেখানে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারে নিরাপত্তার চাদরেই বঙ্গভবনের চারদিক ঢেকে ফেলা হয়েছে এবং